ইসরায়েলিদের দুর্দশা যেন কাটছেই না। এবার ভ্রমণে যাওয়া আর ট্রানজিট নেওয়া ইসরায়েলিদের গণহারে এয়ারপোর্ট থেকে আটক করছে মালয়েশিয়া। দেশটির বিমানবন্দর দিয়ে ভ্রমণের সময় চরম বিপাকে পড়ছেন ইসরায়েলি পাসপোর্টধারীরা। গণহারে তাদের আটকে দিচ্ছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার ওয়াইনেট গ্লোবালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে অন্তত ৮ জন ইসরায়েলিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। এদের মধ্যে কেউ মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন, আবার কেউ অন্য এশীয় দেশে যাওয়ার জন্য দেশটিকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছিলেন। গত বুধবার ফিলিপাইনগামী একটি ফ্লাইটে ট্রানজিটের সময় ৪ জন ইসরায়েলি তরুণ তরুণীকে কুয়ালালামপুরে আটক করা হয়। তাদের মধ্যে ২ জন নারী জানান, থাইল্যান্ড থেকে ফিলিপাইনে যাওয়ার পথে তারা একটি চ্যাটবটের কাছে কুয়ালালামপুরে ট্রানজিট নিরাপদ কিনা জানতে চেয়েছিলেন এবং ইতিবাচক উত্তর পেয়েছিলেন তারা। তবে পরিস্থিতির অবনতি দেখে তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। অন্য এক ঘটনায় কম্বোডিয়া থেকে ফিলিপাইনে যাওয়ার পথে ২ ইসরায়েলি পুরুষকে মালয়েশিয়ায় আটক করা হয় এবং ২ দিন পর তাদের আবার কম্বোডিয়ায় ফেরত পাঠানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত এসব আটকের ঘটনা ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত চললেও অনেক সময় তা আরও দীর্ঘায়িত হয়। বিশেষ করে যখন অন্য দেশগুলো বহিষ্কৃত ইসরায়েলিদের প্রবেশে অস্বীকৃতি জানায়, তখন জটিলতা আরও বাড়ে। ওয়াইনেটের তথ্য অনুযায়ী সিঙ্গাপুরে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের হস্তক্ষেপে বেশ কয়েকজনকে মুক্ত করা সম্ভব হয়েছে। সিঙ্গাপুরে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত নাগরিকদের মালয়েশিয়া ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, জীবনের ঝুঁকি থাকলে সব ঠিক হয়ে যাবে এমনটা ভাবা ঠিক নয়। মালয়েশিয়া ভ্রমণ বা ট্রানজিট এড়িয়ে চলার পরামর্শই দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে আটকের ঘটনা বেড়েছে, যা ভোগান্তি, বিলম্ব এবং অতিরিক্ত খরচের কারণ হচ্ছে। মেহেদী হাসান, কালবেলা।